আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ সুস্বাদু নরম তুলতুলে দুধ বাতাসা। এই পিঠা বানানো যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সে তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। তো চলো সুস্বাদু এই দুধ বাতাসা পিঠার রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। পিঠা তৈরি করার জন্য 1 কাপ গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। এখন দেখো চালটা একদম নরম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে চালের পানি অনেকটাই ঘোলাটে। তো সাদা ধবধবে বাতাসা পিঠা তৈরি করার জন্য আমাদের এই চালটা আবারও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি অফ ক্যামেরায় চালটা 3 থেকে 4 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটাকে পেস্ট করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম ওই কাপ মেপেই নিয়েছি 1 কাপ পরিমাণ গরম পানি। খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করে চালটাকে পেস্ট করে নিতে হবে। আমি প্রায় এখানে 2 থেকে 3 চা চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। এখানে খুব বেশি পরিমাণ পানি অ্যাড করে চালটা কখনোই ব্লেন্ড করতে যাবে না, তাহলে দেখবে চালের মিশ্রণের মধ্যে দানা দানা ভাব থেকে যাবে, সেক্ষেত্রে পিঠাটা খেতে ভালো লাগবে না। চেষ্টা করবে যতটা সম্ভব কম পরিমাণ পানি অ্যাড করে চালটাকে একদম স্মুথ, মসৃণ আর ক্রিমি একটা টেক্সচার আসা ব্লেন্ড করে নিতে। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে চালের পেস্টের মধ্যে কিন্তু কোনো রকম দানা দানা ভাব একদম নেই। ঠিক এইভাবেই মিশ্রণটাকে আমাদের তৈরি করে নিতে হবে। এবারে মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটা আতপ চাল দিয়েও তৈরি করতে পারবে, তবে বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা বানালে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এই পর্যায়ে ব্যাটারটা অনেকটাই ঘন, তাই এখানে অল্প অল্প পরিমাণ গরম পানি অ্যাড করে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলে দেখবে পিঠাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। অনেক বেশি নরম তুলতুলে হবে পিঠাগুলো, খেতে ভীষণ ভালো লাগবে। তো এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার এখানে হাফ কাপের থেকে একটু পরিমাণ পানি লেগেছে। পানির পরিমাণ তোমাদের ক্ষেত্রে সামান্য একটু কম বেশি লাগতে পারে। সবশেষে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। দেখতেই পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে তৈরি করতে হবে, আর ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করেই বানাতে হবে। এবারে পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দেব খুবই অল্প পরিমাণ একটু ঘি। চেষ্টা করবে এই পিঠাগুলো ঘি দিয়েই ভেজে নিতে, এতে করে পিঠার স্বাদ এবং ফ্লেভার অনেক বেশি ভালো আসে। চুলোর ফ্লেম অবশ্যই এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে। তারপর অল্প অল্প করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে এই পিঠাগুলো এর থেকে ছোট ছোট করেও তৈরি করতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে বাতাসা শেপে পিঠাগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবে পিঠার উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। তারপর একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে উল্টে দেব। এভাবে উল্টে পিঠাটাকে ভাজবার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো অবশ্যই এভাবে একটু সাদা সাদা করে ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো দেখতেও লাগবে আর খেতেও ভালো লাগবে। অনেক বেশি নরম তুলতুলে পিঠে তৈরি হবে। তো এই পিঠাগুলো প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পিঠাটা তৈরি করার জন্য তেমন কিছু উপকরণের প্রয়োজন পড়ে না। 1 কাপ চাল দিয়েই ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়, তবে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। একবার বানিয়ে খাবার পর দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একইভাবে সমস্ত পিঠাগুলোই ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখতে ঠিক বাতাসার মতো। দেখতেই পাচ্ছ কতটা বেশি নরম তুলতুলে পিঠে তৈরি হয়েছে। এবার এই পিঠাগুলোকে রান্না করার জন্য চুলায় এদিকে একটা ফ্রাই প্যানে আগে থেকে 500 ml লিকুইড দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দুধ হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ অ্যাড করলে মালাইটা দ্রুত ঘন হয়ে যায়, খুব বেশি জাল করার প্রয়োজন পড়ে না, আর মালাইয়ের টেস্টটাও অনেক বেশি ভালো আসে। দিয়ে দিলাম মিষ্টির জন্য স্বাদ মতো চিনি আর 3টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। গুঁড়া দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চুলোর ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। ঠিক 5 মিনিটের মতো দুধটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমরা বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দেব। পিঠা অ্যাড করার পর মালাইটা আর খুব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এর থেকে সহজ আর সুস্বাদু পিঠার রেসিপি আমার মনে হয় না আর দ্বিতীয়টি আছে। খেতে অনেক বেশি মজার হয়। রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে।
আমি এখানে মালাইটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখো মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর জাল করব না। এটা ঠান্ডা হয়ে যাবার পর আরও কিছুটা জমে যাবে। এবার চুলোর ফ্লেম অফ করে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট অথবা নারকেল কোড়াও ব্যবহার করতে পারবে। তো তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু নরম তুলতুলে দুধ বাতাসা। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এটা ঠান্ডা অথবা গরম যে কোনোভাবেই পরিবেশন করতে পারো। খেতে অনেক বেশি মজার হয়। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।